আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর হ্যাঁ, একবার যখন এই বাড়িতে ঢুকেছি, আরশি ম্যাডামকে আমি খুঁজে বের করবই। আরশিকে খুঁজে বের করার একটা সহজ রাস্তা খুঁজে পেয়েছি। কি বলছেন? জেজেরা যেন কোনোভাবেই আমাদের সন্দেহ না করে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। খুব সাবধানে থাকতে হবে আমাদের। এক চুল এদিক থেকে ওদিক হলেই খেলা শেষ। এই লোকটার এরকম চাদর জড়িয়ে আছে কেন? কেমন যেন অদ্ভুত লাগছে লোকটাকে। স্টপ! এবার কি তাহলে ধরা পড়ে যাব? আরশি ম্যাডামকে তাহলে আর উদ্ধার করতে পারবো না। হাত দুটো ওভাবে চাদরের তলায় ঢুকিয়ে রেখেছেন কেন? লুকিয়ে রাখিনি কর্তামা, ওই আসলে ঠান্ডা লাগার ধাত আছে কি না, তাই শরীরটারে একটু চাদর দিয়ে মুড়ে রেখেছিল। বাবারে, এমন ভাবে আটকে দিয়েছিল, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও। ওকে ওকে ফাইন, ভেতরে আসুন আপনারা। আজ তুমি আমাকে কিছুতেই আটকাতে পারবে না জেজে। একবার যখন তোমার বাড়িতে আমি ঢুকে পড়েছি, তখন আরশিকে না নিয়ে আমি ফিরবো না। স্বয়ং বজরংবলীর আশীর্বাদ আছে আমার সঙ্গে। কিন্তু ব্যাপারটা হলো, এত বড় বাড়িতে আরশিকে ওরা কোথায় রেখেছে সেটা বুঝবো কি করে? সেটা আমিও ভাবছি, কিন্তু একটা উপায় তো বের করতেই হবে। আর হ্যাঁ, একবার যখন এই বাড়িতে ঢুকেছি, আরশি ম্যাডামকে আমি খুঁজে বের করবই। ময়ূরী, আমি মনে হয় এই বাড়ির মধ্যে থেকেই আরশিকে খুঁজে বের করার একটা সহজ রাস্তা খুঁজে পেয়েছি। কি বলছেন? মানে কি করে? ওরা গান করবে আর আমরা সেই সুযোগে আরশি ম্যাডামকে খুঁজবো, এটাই বলছেন কি? নর্মালি তো সেটাই হওয়া উচিত, কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল। এই মঞ্জুরির বাড়িতে যখন আমি গান গাইছিলাম, তখন আরশি আমার গলাটা চিনে ফেলেছিল। মানে আরশির হয়তো সব কিছু মনে নেই, কিন্তু আমার গলা শুনে হয়তো আরশি কিছু একটা মনে পড়েছিল। ও সেই সময় দরজা ধাক্কা দিচ্ছিল আমার গলা শুনে। আমার মনে হয় আজও আমার গানের গলা একবার যদি আরশির কান অব্দি পৌঁছয়, তাহলে আমরা এই বাড়ির মধ্যেই আরশিকে সহজে খুঁজে বের করতে পারবো। তুমি একদম ঠিক বলেছো সাক্ষ্য। আরশির হয়তো এখনো অব্দি কিচ্ছু মনে পড়েনি, কিন্তু আমার বিশ্বাস ও যদি একবার তোমার গানের গলা শুনে একবার তোমাকে সামনাসামনি দেখে, তাহলে নিশ্চয়ই ওর কিছু না কিছু তো মনে পড়বে। আর তখন নিশ্চয়ই আমরা কোনো না কোনো একটা রাস্তা খুঁজে পাবো। আপনি শুরু করুন। বলো রাধা মাধব গৌর নিতাই নিত্যানন্দ হরি হরি বলো।